হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের এমটিএস পরীক্ষার আর 2 মাস আছে, অর্থাৎ জুলাই আর আগস্ট। আমি সেপ্টেম্বর মাসটা ধরবো না, কারণ সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে তোমাদের এক্সাম, আর যেই 15 থেকে 20টা দিন সেপ্টেম্বর মাসে তোমরা পাবে সেটা হচ্ছে ফুল রিভিশনের। এই যে বাকি 2 মাস জুলাই আর আগস্ট, এই 2 মাস তোমাদের প্রত্যেকটা মুহূর্ত, এমটিএস এর যারা তোমরা অ্যাসপারেন্ট আছো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। যে 4টা টোটাল সাবজেক্ট আছে, অর্থাৎ সেশন 1 আর সেশন 2, এই 2 সেশনে, প্রথম সেশনে তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং, দ্বিতীয় সেশনে তোমাদের ইংলিশ আর জিকে। তোমরা কিভাবে প্রিপেয়ার করবে, তোমাদের এই মুহূর্তে কোন সাবজেক্টে কতটুকু জোর দিতে হবে, কোন কোন টপিকে তোমাদের জোর দিতে হবে, কোন সময়ে তোমাদের কোন সাবজেক্টটাকে পড়তে হবে, টোটাল A to Z স্ট্র্যাটেজি আমি এই মুহূর্তে তোমাদের এমটিএস এর জন্য দেব, যাতে করে তোমরা এই 2 মাস পুরো বেনিফিট তোমরা পাও। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, সেখানে আমি বাকি কথা বলছি। ফার্স্ট সেশনে থাকবে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং। আমি ছোট্ট করে এই জায়গাটাকে একটু বলে দিচ্ছি। 1 নাম্বার সেশন 1 রিজনিং এন্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে তোমাদের 20টা করে কোশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে, 45 মিনিট টাইম থাকবে, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তোমাদের এই 2 মিলিয়ে তোমাদের 12টা অ্যান্সার রাইট করতে হবে। 12টা অ্যান্সার 2 মিলিয়ে রাইট করতে হবে জেনারেল ক্যাটাগরিদের। ওবিসি আর এসসিদের তো আরও কম, কিন্তু আমি মেনে চলবো যে প্রত্যেকেই তোমরা 12টা রাইট অ্যান্সার করার টার্গেট নিয়ে চলবে। তাহলে 40টার মধ্যে তুমি করবে 12টা রাইট অ্যান্সার, কিন্তু আমি বলবো 40টাই অ্যান্সার করবে, কারণ নো নেগেটিভ মার্কিং, সো কোনো প্রেশার নেওয়ার এখানে দরকারই নেই। সব থেকে বেশি প্রেশারের হচ্ছে এই দুটোতেই মেইন কাট অফটা তোমাদের আসবে। ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে, 75 নাম্বার করে দুটোতে মিলিয়ে থাকবে 150 নাম্বার, আর এই 150 নাম্বারে তোমাদের কাট অফ যাবে। টাইম সেম, 45 মিনিট টাইম থাকবে। এইবার ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের টাইমের সেরকম কোনো ব্যাপারই নেই, কারণ তুমি দেখবে যদি তুমি পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, যদি তুমি না পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। প্রত্যেকটা অ্যান্সারে 2 থেকে 3 সেকেন্ড লাগবে তোমাদের অ্যান্সার করতে, যদি পারো। সেই জন্য 45 মিনিটের অনেক আগেই তোমাদের দেখবে যেগুলো পারো সেগুলো অ্যান্সার করা হয়ে গেছে। সেই জন্য এইখানে টাইমটাকে ম্যানেজ করার দরকার পড়বে না। এখানে দেখবে যে কতটা অ্যাকিউরেট অ্যান্সার দিতে পারছো। টাইম 45 মিনিট এনাফ। এখানে টাইমের ব্যাপার আছে, সেই জন্য ম্যাথ অ্যান্ড রিজনিং অবশ্যই প্র্যাকটিস করবে। কখন প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি ভিডিওতে বলছি। দেখো, তোমাদের টোটাল 3টে স্লট থাকবে। একটা হচ্ছে মর্নিং স্লট, একটা হচ্ছে আফটারনুন স্লট, একটা হচ্ছে নাইট স্লট। এইবার যারা তোমরা কাজ করো বাইরে, ওয়ার্কিং অ্যাসপারেন্ট বা কলেজের স্টুডেন্ট তোমরা যারা আছো, বা হাউস ওয়াইফ যারা, তারা তোমরা এই 3টে স্লটের মধ্যে যে কোনো 2টো স্লট পাবে, হয় সকালটা রাত্রটা, নয়তো দুপুরটা রাত্রটা, যে কোনো 2টো স্লটই তোমরা ম্যাক্সিমাম পাবে। সেই জন্য তোমরা তোমাদের টাইমটাকে 3টে স্লটের জায়গায় 2টো স্লট করে নেবে। যেই একটা স্লট বাদ দেবে, সেই স্লটের যতগুলো পড়া থাকবে সেগুলোকে 2টো স্লটের মধ্যে ভাগ করে নেবে। বোঝা গেল? এইবার দেখো, আমি বলছি, আমি এখানে তোমাদের একটা ডেমো দিয়ে দেব যে তোমাদের এই 2 মাসকে কিভাবে কাজে লাগাবে। তোমরা তোমাদের মতো টাইমটাকে ম্যানেজ করে নেবে। দেখো, ফার্স্ট স্লট হচ্ছে তোমাদের মর্নিং স্লট। মর্নিংয়ে তোমাদের ফ্রেশ মাইন্ড, বেস্ট কী হবে ইংলিশ আর সি এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এই মুহূর্তে তোমাদের অনেক বেশি পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এমটিএসে অনেক কোশ্চেন থাকে, আর ইংলিশে তোমাদের ভোক্যাব মুখস্থ করার ব্যাপার আছে, গ্রামার্সগুলো পড়ার ব্যাপার আছে। সেই জন্য ফ্রেশ মাইন্ডে এই 2টো বেস্ট। ফার্স্ট হচ্ছে ইংলিশ। গ্রামারের যে রুলগুলো যেগুলো তোমরা পড়েছো, এগুলো তোমরা সকালবেলা রিভাইজ করবে। আমি তোমাদের বলেছি যে গ্রামারের রুলসগুলো পড়ে নিও। এই মুহূর্তে যদি আমাকে তোমরা কেউ বলো যে এখন কি পসিবল, এখন আমি নতুন শুরু করব, এখন কি পসিবল, আমি বলবো যে 2025টা তোমার জন্য একটু টাফ হবে, কারণ তুমি এখন শুরু করতে চাচ্ছ। কিন্তু 2025 তুমি যদি নাও করতে পারো, 2026-এর জন্য এখন থেকেই প্রিপেয়ার হও।
অনেক টাইম হাতে পাবে, গ্যারান্টি তুমি এই 1 বছর খেটে 2026-এ লাগাতে পারবে। তাহলে সকালবেলা তোমরা ইংলিশের গ্রামার রুলস পড়বে, 10টা ভোকাবুলারি পড়বে। দেখো ভোকাবুলারি অনেক হিউজ পরিমাণ ভোকাবুলারি। তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সম্পূর্ণ ব্ল্যাক বুকের ভোকাব তোমরা কিভাবে কমপ্লিট করবে, আমি টোটালটা স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা কি করবে, ভোকাবুলারি নতুন নতুন ভোকাবস অ্যাড করবে, তার সাথে সাথে আগের দিনের যে ভোকাবগুলো তোমরা পড়বে সেগুলোকেও রিভাইজ করবে, অর্থাৎ পুরনো ভোকাবকে রিভাইজ করবে। 1 নম্বর কাজ গেল। এটার জন্য মনে করো 1 ঘন্টা টাইম দিলে। দ্বিতীয় মনে করো জিকে, সেখানে তোমরা সিএ আর স্ট্যাটিকটা পড়বে। সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পড়বে হচ্ছে স্ট্যাটিকের একটা টপিক পড়বে। মনে করো আজকে তুমি স্পোর্টস সম্বন্ধে পড়লে সকালবেলা, স্পোর্টস সম্বন্ধে যত স্ট্যাটিক আছে সেটা তুমি পড়ে নিলে সকালবেলা, পরের দিনে ফেস্টিভ্যাল নিয়ে পড়লে, এইভাবে করে টপিক ওয়াইজ পড়বে স্ট্যাটিকটা। কি কি টপিক পড়বে সেটাও আমি ভিডিওতে তোমাদের একটা বলে দিয়েছিলাম। গেল। এইবার হচ্ছে সকালবেলা ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস করবে। এটা তাদের জন্য যারা ম্যাথ আর রিজনিংয়ে কাঁচা, তারা প্রত্যেক দিন ম্যাথ অ্যান্ড রিজনিংয়েও টাইম দেবে। কারণ যদি তুমি সেশন 1 কোয়ালিফাই না করো, সেশন 2তে তোমরা কিন্তু যেতে পারবে না। সেই জন্য ম্যাথ অ্যান্ড রিজনিংকে কোয়ালিফাই করতেই হবে। সেই কারণে যদি তুমি কাঁচা হও, যদি তোমার এরকম হয় যে তুমি ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে অ্যান্সার করতে পারছো না, খুব কম করতে পারছো, দেন তুমি প্রত্যেক দিন মর্নিং স্লটে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো এই ম্যাথ অ্যান্ড রিজনিংকে টাইম দেবে। কিন্তু যদি তুমি ম্যাথ অ্যান্ড রিজনিং ভালো পারো, 12টার মতো অ্যান্সার ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের মধ্যে থেকে করতে পারো, তাহলে নিশ্চিন্তে বসে থাকো, কোনো প্রেশার নেই। তোমরা সপ্তাহে 1 দিন করবে। সেইটাও আমি একটু পরে বলে দিচ্ছি যে সপ্তাহে 1 দিন কিভাবে করবে। এইটা আমি যেটা বলছি যে তোমরা যারা একদম বিগিনার ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে, তাদের জন্য ডেইলি তোমরা ম্যাথ একটু একটু করে করবে, ম্যাথ অ্যান্ড রিজনিং। আফটারনুন স্লট হচ্ছে ডিপ ফোকাস টাইম। ডিপ ফোকাস টাইম হচ্ছে আফটারনুন স্লট। খাওয়া দাওয়া, স্নান সব কিছু কমপ্লিট করে যখন একদম দুপুরবেলাটা বসবে, তুমি কি করবে, তখন ইংলিশ প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবে? ক্লোজ টেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর, এই সব জিনিসকে প্র্যাকটিস করবে। কোত্থেকে করবে? কোনো ইউটিউবের ভিডিও থেকে করবে, কিংবা তোমরা যদি কোনো বই কিনে থাকো সেটা থেকে করবে। প্র্যাকটিস করবে, নতুন প্র্যাকটিস করবে, ঠিক আছে, নতুন যেগুলো। এবার হচ্ছে জিকে প্র্যাকটিস করবে দুপুরবেলাটা। কি প্র্যাকটিস করবে? এমসিকিউ প্র্যাকটিস করবে স্ট্যাটিক জিকের ওপরে। আমি তোমাদের বইয়ের ভিডিওতে বলেছিলাম, বুক লিস্টের ভিডিওতে, যে স্ট্যাটিক জিকের তোমরা একটা পিনাকলের বই কিনতে পারো, সেটাও ভালো। তোমরা যদি বই নাও কেনো, তাহলে ইউটিউবে স্ট্যাটিক জিকের দেখবে মিক্সড কোশ্চেন পাওয়া যায়। ফেস্টিভ্যাল, স্পোর্টস, স্কিমস, এভরিথিং সব কিছু মিলিয়ে এমসিকিউ পাওয়া যাবে। সেইখান থেকে তোমরা স্ট্যাটিক জিকেটা করবে। টপিক ওয়াইজ নোটস রিভিশন করবে। কিসের? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমি, এই যে এগুলোর নোট তোমরা বানিয়েছো, এতদিন যে পড়েছো, সেইখান থেকে তোমরা সেইগুলো পড়বে। কোনো বই বা কোনো নোট বা পিডিএফ যেখান থেকে পড়ে থাকো সেটা পড়বে। নেক্সট হচ্ছে নাইট স্লট। নাইট স্লটে তোমরা কি করবে? রিভিশন করবে। রিভিশন আর হচ্ছে মেমোরাইজেশন। নাইট স্লটে এই দুটো থাকবে। কি করবে? রিভিশন, ইংলিশ রিভিশন করবে। 1 প্র্যাকটিস সেট ফ্রম ইউটিউব অথবা পিওয়াইকিউ ফ্রম বুক। কোন বই? কিরণ পাবলিকেশন। ভালো। প্র্যাকটিস সেট করবে কোত্থেকে? ইউটিউব থেকে। ইউটিউবের কোত্থেকে করবে? আমি তোমাদের প্লেলিস্ট দিয়ে দেবো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের যেইখান থেকে ভালো লাগে তোমরা সেইখান থেকে করতে পারো। এবার হচ্ছে জিকে রিভিশন করবে। জিকে কি রিভিশন করবে? মিক্সড কোশ্চেন রিভিশন করবে। কোত্থেকে করবে? ইউটিউব থেকে করবে। আমি প্লেলিস্ট তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা মিক্সড কোশ্চেন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, যে মিক্সড কোশ্চেন হয় না, সেগুলো প্র্যাকটিস করবে রাত্রেবেলা। আধা ঘন্টা বা 45 মিনিটের একটা ভিডিও দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। সাথে রাত্রেবেলা দেবে মক টেস্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রাত্রেবেলা মক টেস্ট ডেইলি দেবে। দরকার হলে শুধুমাত্র জিকে আর ইংলিশের ওপর মক দেবে। দরকার হলে, মনে করো যদি তোমার হাতে সময় নেই, 45 মিনিট শুধু জিকে আর ইংলিশের ওপরে মক দেবে, এনাফ। কারণ ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে কিন্তু ততটা জোর দেওয়ার দরকার নেই। এইবার দেখো উইকলি প্ল্যান অ্যাডিশন। তার মধ্যে কি, যেটা বললাম
বললাম যে ম্যাথ অ্যান্ড রিজনিং যারা তোমরা ভালো পারো, তোমরা 12টা অ্যান্সার করতে পারো, তারা উইকলি অর্থাৎ সপ্তাহের একটা দিন স্যাটারডেতে তোমরা ম্যাথ অ্যান্ড রিজনিং প্র্যাকটিস করবে। বাকি দিন করার কোনো দরকার নেই, কারণ এই দুটো কোয়ালিফাইং, আমাদের শুধু কোয়ালিফাই করতে হবে। সেই জন্য সপ্তাহে একটা দিন করবে, বাকি দিনগুলো তোমরা জিকে আর এই ইংলিশকেই দেবে। নেক্সট হচ্ছে সানডেতে তোমরা ফুল মক দেবে। বাকি দিন তোমরা যদি সেকশনাল মক দাও তাহলে এই সানডেতে অবশ্যই ফুল মকই দেবে। রিভাইজ করবে যেগুলো তোমরা ভুল অ্যান্সার করলে মক দিয়ে, এতদিন যে সেকশনাল মক দিলে একটা সপ্তাহ ধরে, সেখানে যে তোমরা ভুল অ্যান্সারগুলো করলে সেগুলো তোমরা কোথাও লিখে রাখবে, সেইগুলো রিভাইজ করবে সপ্তাহের একটা দিন সানডেতে, বা তোমাদের যেই দিন ছুটি পাওয়া যায়, ম্যাক্সিমাম টাইম পাও সেই দিন। আর ইউজ পোমোডোরো মেথড সম্পর্কে আমি অনেকবার বলেছি এর আগেও, কি সেটা 25 মিনিট করে স্টাডি করবে আর 5 মিনিটের ব্রেক নেবে। 25 মিনিট স্টাডি, 5 মিনিট ব্রেক, তারপরে আবার 25 মিনিট স্টাডি, তারপরে 5 মিনিট, এইভাবে করে করে তোমরা যদি পড়াশুনো করো তাহলে দেখবে অনেকটা তোমরা কমপ্লিট করে ফেলছো, কনসেন্ট্রেট করতে কোনো সমস্যাও হবে না। এটা হচ্ছে পোমোডোরো মেথড, এটা কিন্তু খুব হেল্পফুল। এবার হচ্ছে টিপস কিছু যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। 1 নাম্বার টিপস হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারসকে সলভ করবে। তোমরা অনেকেই কোশ্চেন করো যে প্রিভিয়াস ইয়ার কোথায় পাবো। প্রিভিয়াস ইয়ার তোমরা টেক্সট বুক থেকেও পেয়ে যাবে, তোমরা কোনো বই কিনলেও পেয়ে যাবে, সেটা কিরণের বই কিনলেও সেখান থেকেও তোমরা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিভিয়াস ইয়ার অনেক জায়গা থেকেই পাওয়া যায়, এমনকি তোমরা গুগলে সার্চ করো সেখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই অনেক সমস্যা নিয়ে কমেন্ট করো, সেগুলোর কমেন্টের অ্যান্সার তো সব সময় দেওয়া যায় না কমেন্টে, সেই জন্য আমি নেক্সট তোমাদের জন্য যেগুলো তোমরা কমেন্ট করেছো সেগুলো ধরে ধরে আমি একটা ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিড 1 শর্ট প্যাসেজ বা নিউজ। ডেইলি একটা করে প্যাসেজ পড়বে, তাতে না ক্লোজ টেস্টে সুবিধা হয়, অনেক নতুন নতুন ভোক্যাব তোমাদের জানা যায়। হয় হিন্দু এডিটোরিয়াল পড়ো, হিন্দুর কোথায় পড়বে, হিন্দু এডিটোরিয়াল অ্যাপ ডাউনলোড করে নাও হিন্দু এডিটোরিয়ালের, সেখান থেকে পড়ে নেবে, নতুন নতুন ভোক্যাব শিখতে পারবে, এটা করবে। শর্ট রিভিশন নোটস অফ ফর্মুলাস, ভোক্যাবস অ্যান্ড ফ্যাক্টস, এই সম্পর্কে তোমরা রিভিশন করবে। রাইট ডাউন হোয়াট টু স্টাডি এভরিডে, ডেইলি তোমরা কোন জিনিসটা পড়বে রাত্রেবেলা সেটা নোট করবে খাতার মধ্যে। স্টে কনসিস্টেন্ট, ডোন্ট স্কিপ মক অ্যানালিসিস। মক অ্যানালিসিস অলওয়েজ করবে, কখনো মক অ্যানালিসিস করা ছাড়বে না। হেলথ ম্যাটার্স, দেখো ঘুম যদি পর্যাপ্ত না হয়, খাওয়া দাওয়া ঠিকঠাক না হয়, যোগা প্রাণায়াম এসবে যদি কনসেন্ট্রেট না করো তাহলে একটা সময় পরে না মনোযোগ বসবে না, সে কারণে এইসবও ইম্পর্ট্যান্ট। এইটা গেল তোমাদের 2 মাস হাতে আছে, সেই 2 মাসটা তোমাদের একটা মুহূর্ত হচ্ছে ভাইটাল। 2 মাস তোমরা কিভাবে প্রিপেয়ার হবে সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে বলে দিলাম। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে সেটাও কমেন্টে সবার সাথে শেয়ার করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।